সকালের টিফিনে একটা বা দুটো খেলে মন ভরবে না, এতটাই মজার হয় এই রেসিপিটা। নমস্কার, আমি দেবযানী, আর দেবযানীর রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এই রকম এক বাটি আটা নিচ্ছি। ময়দা দিয়েও তৈরি করা যায়, তবে আমি কিন্তু গমের আটা দিয়েই তৈরি করব। আটার সঙ্গে নিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল স্পুন চিনি আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। চিনি দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয়, তাই একটু চিনি দিলাম। এখন আটার সঙ্গে এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থায়। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে অনেকটা জল দিয়ে দিলে আটা জমাট বেঁধে যেতে পারে, ফলে ব্যাটার তৈরি করতে একটু সমস্যা হয়। তাই অল্প অল্প করে জল দিয়ে তৈরি করাটাই ঠিক হবে। প্রথমে একটা চামচের সাহায্যে করছিলাম, এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এদিকে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে প্রায় 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে দিলাম হাফ টিস্পুন থেকে একটু কম জিরে। জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর ওই তেলে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো প্রায় 1 মিনিট মতো ভেজে নিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু সময় নিয়ে ভেজে নেব। দুটো জিনিসই একটু সফট হয়ে এলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোকে একটু ছোট করে কেটে নিয়েছিলাম। টমেটোটা দেওয়ার পর আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছিলাম। ক্যামেরাটা অফ হয়ে যাওয়ায় সেটা দেখানো গেল না। তারপর দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো খুব ভালো করে ভেজে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এদিকে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। সবজির যে পুরটা তৈরি করলাম সেটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পুরটা ব্যাটারের মধ্যে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। এদিকে ফ্রাইং প্যানে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে তেলটাকে ফ্রাইং প্যানের চারধারে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, একটা হাতার সাহায্যে 2 হাতা ব্যাটার আমি ওই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর ফ্রাইং প্যানের মধ্যে ব্যাটারটা ছড়িয়ে নিচ্ছি। হাতা দিয়ে পুরোপুরি ছড়িয়ে নিতে না পারলে এভাবে ছড়িয়ে নেওয়া যেতে পারে। ওপরটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। ড্রাই হয়ে গেলে একটা চামচে করে ওপর থেকে 1 চামচ তেল ছড়িয়ে দেব। এখন এটাকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই দিকটা কত সুন্দর দেখতে লাগছে। কয়েক সেকেন্ড পর আরও একবার উল্টে দিলে আমাদের এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।